আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ব্যাপক ভালো আছি। তবে ভালো না থাকার মতো একটা পরিস্থিতি পরিবেশ সৃষ্টি হয়েছে, যার জন্য আপনার মন মানসিক তত্ত্বগুলো ভালো নেই। বর্তমানে একটা বর্তমানে একটা সময় যেটা চলতেছে, যেটার ভিতরে ম্যাক্সিমাম নিউজের ভিতরে থাকতেছে ধর্ষণের মামলা বা ধর্ষণের মতো একটা সিস্টেম, যেটা হয়তো বা আমাদের মন নাড়া দিতেছে, কিন্তু আসলে কিছু করার নাই। যারা ধর্ষক তারা সবসময় ধর্ষক। সে সরকার, যে সরকারের আমলে হোক, সে ধর্ষক। তো ধর্ষক ধর্ষক, সে ভালো হোক বা খারাপ হোক, ধর্ষক দর্শকই। হয়তোবা অনেকে বলতেছে যে তত্ত্বাবধায়ক সরকার আমাদের ধর্ষক চলতেছে, ধর্ষক মানে বৃদ্ধি পাইছে, এরকম একটা চিন্তা ভাবনা চলতেছে। আরে বাবা রে, দর্শক কি আজকে প্রথম হয়েছে নাকি? এর আগেও ছিল, এর আগেও বহু দেখা হয়েছে। দর্শকের বিচার হয় না। বিভিন্ন শিল্পপতি ছিল, বিভিন্ন উপরস্থ কর্মকর্তা কর্মচারী ছিল, তারা ধর্ষণ করলে সেটা কোনো ন্যায় নীতিগত ভাবে মামলা একসেপ্ট করে নাই। সেটা তো অতীতে আমরা দেখেছি। এখন নতুন করে দেখার মতো কিছু নেই বাবার। এত আপডেট হওয়ার কিছু নেই। এত মানে আবেগ আচ্ছন্ন হয়ে যেভাবে আপনারা পোস্ট করতেছেন ফেসবুকে, মনে হচ্ছে যে ধর্ষকে প্রথমেই শুরু হয়েছে, দর্শন শুরু হয়েছে, এর আগে হয় নাই। তো পয়েন্ট আসেন, যে কথা আমরা বলতে চাচ্ছি, যেটা বলার জন্য আমি আপনাদের সামনে আসা, সেটা হলো আপনি চলাফেরা করবেন যে পশ্চিমা কালচারের মতো, আর শাস্তি বা বিচার চাচ্ছে যে আপনার সৌদি আরবের মতো, তাইলে তো সম্ভব না। দর্শকের বিচার যদি আপনার বাংলার মাটিতে হয়, সুন্দরভাবে কোরআন হাদিসের আলোকে যদি হয়, তাহলে আপনার 100% এটা আপনার ফলাফল পাবেন। জীবনে আর কেউ ধর্ষণ করার সহজভাবে কেউ নিতে পারবো না। কিন্তু আপনি বিচার চাচ্ছেন সৌদি আরবের মতো চলাফেরা করবো, ওয়েস্ট কালচারের মতো, বিশেষ করে আপনি আমেরিকার মতো চলাফেরা করবেন। এখন ধর্ষিত হলে, হ্যাঁ, আবার বলতে পারেন যে ধর্ষণ হয় বা যে ধর্ষিত হয়, সে আসলে ওরকম ভাবে ছোট বা পর্দায় থাকে, তারপরে ধর্ষিত হইতেছে। এটার কারণ কি? এখন আপনার হলো কি, বাঘের সামনে যখন ক্ষুধার্ত বাঘের সামনে যখন সিং মানে আপনি কি বলে ওইটা, হরিণ যখন চলাফেরা করবে, তখন শিকার করার একটা টার্গেট থাকবে। তো এখন হইলো আপনার সবসময় আপনি শাহবাগী যে কিছু লোক আছে, শাহবাগী লোক বুঝেন তো, তারা সবসময় আপনার চলবে, তাদের মিছিল মিটিং এ তারা সবসময় সুন্দরভাবে খোলামেলা চলবে। এখন তাদের দেখতে 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 পুরুষ জাতি এমন একটা পর্যায়ে যাইয়া দাঁড়াইছে, এখন তারা আউট অফ কন্ট্রোল চলে গেছে। বাবারে নিজেদের কন্ট্রোল করতে পারতেছে না। তো নিজেরা কন্ট্রোল করতে পারতেছে না, সবাই যে পারতেছে না এমন না, কিছু সংখ্যক মানুষ পারতেছে না। তো সেই জন্য এখন সমাজটা আসলে আমাদের অধপতনের দিকে যাচ্ছে। হয়তোবা আমরা খারাপ দিকে নিচ্ছি, আমরা হয়তোবা নেগেটিভ পজিশনের দিকে চলে যাচ্ছে। এখন সবাই বলতেছে যে আপনার বাংলাদেশের যে একটা পরিস্থিতি, এটা ধর্ষক তো বৃদ্ধি পাইয়া যাচ্ছে, ডে বাই ডে ধর্ষক বৃদ্ধি আর আবার ধর্ষক বৃদ্ধি পাবে না কেন? ধর্ষক তো বৃদ্ধি পাইতেছে আমাদের জন্য। শাহবাগী কিছু মানুষ আছে, সে ছেলে নামে সেইটাই বুঝতে আমাদের টাপ হয়ে যাচ্ছে। কিছুদিন আগে হয়তো আপনারা দেখছেন সিগারেট খাইছে, সে সেই জন্য তার মানে অস্থির একটা অবস্থা। সিগারেট, মেয়ে মানুষের রাস্তায় ওই সিগারেট, বাবার দেখা সিগারেট খাইলে যে 300 টাকা জরিমানা, এটা তো সবাই জানে। 300 টাকা জরিমানা। তো রাস্তাঘাটে ওই সিগারেট খাচ্ছে, সেই জন্য একজন মানুষ হয়তো বলছে একটা অন্যরকম সিস্টেম, মানে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যার জন্য আপনার দেখা গেল যে সেই লোকে আপনার পুলিশ হেফাজতে নিয়ে গেছে। তো এখন ধর্ষক যদি আপনার নিয়ন্ত্রণে করতে হয়, তাহলে 100% আপনার ইসলামিক মাইন্ডে চলাফেরা করতে হবে। ইসলামিক মাইন্ডে আপনার পুরুষের চোখের হেফাজত করতে মানে হেফাজত করতে হবে, এবং মহিলাদের পর্দা 100% নিশ্চিত করতে হবে। আদারওয়াইজ আপনি কখনোই এইভাবে কমপ্লিটলি আপনি করতে পারবেন না, নিয়ন্ত্রণ করতে পারবেন না। কারণ সবার একটা চাহিদা থাকতে পারে, সবার মন মানসিকতা এক না, এবং সবাই মন মানসিকতা এক নিয়ে চলাফেরা করে না। সমাজে বিভিন্ন টাইপের মানুষ থাকে। তো বিভিন্ন টাইপের মানুষের স্বভাব চরিত্র বিভিন্ন টাইপের হবে, এটাই স্বাভাবিক। এখন এক একজনের ফেসবুকে এসে যেভাবে পোস্ট করতেছেন, ওরে বাবু ওরে, মনে হচ্ছে যে বাংলাদেশে প্রথম ধর্ষণ হয়েছে, এর আগে কখনো ধর্ষিত হয় না বা কখনো হয় না। 1971 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত ধর্ষণের মামলা যদি আপনি কাউন্টিং করেন, তাহলে আপনার হাজারো ধর্ষণের মামলা আছে। 2025 সালে নতুন করে শুরু হয় নাই। তো এটা নিয়ে এত আপসেট হওয়ার কিছু না। ধর্ষণের মামলা যদি আপনি প্রথম থেকে শুরু করেন, প্রথম থেকে শুরু করলে আপনার যে এই যে কিছুদিন আগে, নাম না বলি বাবারে, নাম বললে চাকরি থাকবো না, শিল্পপতি, সে ধর্ষণ করে মাইরে ফেলাইলো মেয়েটারে, তার তো মনে হয় যে আজকে পর্যন্ত একটা বিচার হইলো না। এক বন্ধু পোস্ট দিছিল ফেসবুকে, যদি এই মামলার এই শিল্পপতির যদি বিচার হয়, তাহলে টাকার উপর দিয়ে বিশ্বাস উঠে যাইবে। তো তার কথা সত্যি হয়েছে, টাকার ভিতরে তার বিশ্বাস আছে, কারণ টাকার জন্য সেই শিল্পপতি আজও মনে করেন যে ওপেনে ঘোরাফেরা করতেছে। তো এইভাবে যাতে চলতে থাকে, আমাদের নীতি নৈতিকতা এবং আমাদের মন মানসিকতা চেঞ্জ করা দরকার 100%। যদি আমরা আমাদের থেকে, আমাদের জায়গা থেকে আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে পারি, আমাদের নীতি নৈতিকতা ঠিক করতে পারি, তাহলে 100% বাংলাদেশ থেকে দর্শক মানে কমবে এবং ধর্ষণের মামলা কমে যাবে।